সবাইকে স্বাগতম এই চ্যানেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিফথ সেমিস্টারের এডুকেশন নিয়ে। এডুকেশন ফিফথ সেমিস্টার, যারা এই বছর ফিফথ সেমিস্টারে এডুকেশন সাবজেক্টে পরীক্ষা দেবে তাদের জন্য কোন কোন প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে সেই প্রশ্নগুলি আজকে আমরা তোমাদের বলে দেব। আমরা অন্যান্য বছরও তোমাদের দিয়ে থাকি আমাদের সাজেশান থেকে 100% কমন পড়ে। এই বছর আমরা তোমাদের জন্য সেরকম সাজেশান নিয়ে এসেছি। তোমরা এখন থেকে এই প্রশ্ন আনসারগুলি তৈরি করে ফেলবে এবং যাদের কাছে এই আনসারগুলি না থাকে তারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে এগুলির আনসার নিয়ে যেতে পারো একসাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যাদের কাছে আছে আমরা যে প্রশ্নগুলি তোমাদের বলবো সেগুলি তোমরা এখন থেকে ভালো করে পড়ে নাও, অবভিয়াসলি তোমাদের কমন পড়ে যাবে। আর আমরা প্রত্যেক ইউনিট থেকে 3টে বা 2টো বা 4টে করে প্রশ্ন রাখার চেষ্টা করেছি। তার মধ্যে থেকে আমরা 1-2টো প্রশ্ন ভালো করে পড়ার জন্য বলে দেবো। যাদের পক্ষে সবগুলি পড়া সম্ভব নয় তারা যে একটা বা দুটো প্রশ্ন ভালো করে পড়তে বলবো সেটা ভালো করে পড়ে নেবে। তাহলে চলে দেখে নিই আমরা কী কী প্রশ্ন রেখেছি। ইউনিট 1 থেকে আমরা 3টা প্রশ্ন রেখেছি। সেখানে কারণ তোমরা জানো তোমাদের এভারেজ সিলেবাসে টোটাল 8জন ফিলোসফার আছে বা এডুকেশনিস্ট আছে। 4জন হচ্ছে তোমাদের ইন্ডিয়ান এবং 4জন হচ্ছে ওয়েস্টার্ন। 4জন ইন্ডিয়ার মধ্যে কে কে আছে? বিবেকানন্দ আছে, গান্ধীজি আছে, রবীন্দ্রনাথ আছে এবং অরবিন্দ আছে। এই 4জন হচ্ছে আমাদের ইন্ডিয়ান। আর ওয়েস্টার্নের মধ্যে কে কে আছে? রুশু আছে, ফ্রয়েবেল আছে, মন্তেসরি আছে এবং ডিউই আছে। এবং প্রত্যেকটা ইউনিট থেকে 2টো করে কোশ্চেন আসবে এবং দুটোই কোশ্চেন দুজন টপিক থেকে আসবে। যেমন প্রথম ইউনিটে বিবেকানন্দ আর অরবিন্দ আছে, দুজন থেকে 2টো প্রশ্ন আসে। এবং সেকেন্ড ইউনিটে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, 2টো প্রশ্নই আসবে দুজন থেকে। তো সেমভাবে ফ্রয়েবেল, রুশু থেকে 2টো আসবে এবং লাস্ট ইউনিটে আছে মন্তেসরি এবং ডিউ। প্রত্যেকটা এডুকেশনিস্ট বা ফিলোসফার থেকে 2টো প্রশ্ন দেওয়া হয়। আমরা প্রথমে কি রেখেছি দেখে নাও। আমরা বিবেকানন্দ থেকে রেখেছি এডুকেশন অ্যাকর্ডিং টু এডুকেশন, ওনার মতে শিক্ষা কী। তারপরে ওমেন্স এডুকেশন সম্বন্ধে তিনি কী বলেছেন, মরাল এডুকেশন সম্বন্ধে কী বলেছেন, কারিকুলাম সম্বন্ধে কী বলেছেন, রোল অফ টিচার সম্বন্ধে কী বলেছেন, টিচিং মেথড সম্বন্ধে কী বলেছেন। এইরকম একটা প্রশ্ন তোমরা তৈরি করে নেবে এবং সেটা এইরকমভাবে জিজ্ঞেস না করে এখানে একটা স্ল্যাশ হবে, ডিসকাস অ্যাবাউট দ্য এডুকেশনাল ফিলোসফি অফ বিবেকানন্দ। বিবেকানন্দের এখানে যা যা হওয়ার কথা, মানে বিবেকানন্দের ফিলোসফি যখন জিজ্ঞেস করবে তখন উপরে সবগুলি আসবে। সেখানে এইমস আসবে, তার শিক্ষাগত অর্থ আসবে, মোরাল এডুকেশন আসবে, কারিকুলাম আসবে, রোল অফ টিচার আসবে, টিচিং মেথড আসবে। এখান থেকে প্রায় 5-6টা পয়েন্ট তোমরা আগেই পড়ে ফেলেছো। সঙ্গে আরও কিছু পয়েন্ট অ্যাড করতে হবে, যেমন কি রিলিজিয়াস পয়েন্ট অ্যাড করো, মাস এডুকেশনটা অ্যাড করো। এরকমভাবে আরও 2-3টে পয়েন্ট অ্যাড করে টোটাল 8 থেকে 10টা পয়েন্ট তৈরি করলে এডুকেশনাল ফিলোসফি হয়ে যাবে। আমরা এইভাবে আমাদের স্টুডেন্টদের দিয়ে দিয়েছি। তারপরে সেকেন্ড কোয়েশ্চনটা যেটা রেখেছি সেটা হচ্ছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। এই যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে বিবেকানন্দের মতে শিক্ষার যে লক্ষ্য হওয়া উচিত বা শিক্ষা কী হওয়া উচিত, যে শিক্ষার সংজ্ঞাটা উনি দিয়েছিলেন ইংলিশে, সেটাকে এক্সপ্লেন করতে বলেছে। এই আনসারটা আমরা এই আনসারের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি আমাদের স্টুডেন্টের। তার মানে একটা প্রশ্ন পড়লেই 2টো প্রশ্ন আনসার হয়ে যাচ্ছে। এই হচ্ছে 2টো প্রশ্ন বিবেকানন্দ থেকে। আর অরবিন্দ থেকে একটা এক্সট্রা কোয়েশ্চেন রেখেছে, অবজেক্টিভস কারিকুলাম ইন্টিগ্রেশন প্রপোজ বাই অরবিন্দ, হোয়াট ডাজ অরবিন্দ মিন বাই সেলফ রিয়েলাইজেশন। এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে, এক্সট্রা হবে। এখান থেকে ভালো করে দেখতে হবে 1 নম্বর প্রশ্নটায়, কেননা আমরা এখান থেকে একটাই প্রশ্ন দেবো, কারণ এই প্রশ্নের আনসারটা আমরা এই প্রশ্নের আন্ডারে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে বিবেকানন্দ প্রশ্নটা ভালো করে দেখে নেবে। 2 নম্বর ইউনিট যাও। 2 নম্বর ইউনিট থেকে আমরা রেখেছি প্রথমে গান্ধী থেকে নৈতালিম বা ওয়ার্দা, এখানে স্পেলিং মিস্টেক আছে, ওয়ার্দা এবং বেসিক এডুকেশন একই কথা। এটা কাকে বলে এবং তার কিছু বেসিক এডুকেশন ক্যারেক্টারিস্টিক্স, তার রোল অফ টিচার, বেসিক এডুকেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং বেসিক এডুকেশনটা সাকসেস হয়নি কেন। তাহলে বুনিয়াদী শিক্ষার উপরে আমরা একটা প্রশ্ন রেখেছি, সেটা তোমরা ভালো করে দেখে নেবে। বা সেটা ছাড়া আরেকটা প্রশ্ন আসতে পারে গান্ধীজির এডুকেশনাল ফিলোসফি সম্বন্ধে আসতে পারে। সেখানে এইমস, কারিকুলাম, টিচিং মেথড, রোল যা যা আছে সমস্ত কিছু আবার এরকম 8 থেকে 10টা পয়েন্ট তৈরি করে নেবে। আর রবীন্দ্রনাথ থেকে আমরা একটা প্রশ্ন রেখেছি, সেটা একটু দেখে নিতে পারো। রবীন্দ্রনাথ থেকে রেখেছি, সেখানে এইমস রেখেছি, অবজেক্টিভ রেখেছি। এইমস আর অবজেক্টিভস প্রায় পেয়ে তোমরা একটা প্রশ্ন দিয়ে অবজেক্টিভসটা পড়লে এমটা যদি আসে দিয়ে দিতে পারবে, অবজেক্টিভস পড়লেই হবে। কারিকুলাম, মেথড অফ এডুকেশন বা টিচিং যেটাই পড়ো। এরপর কনসেপ্ট অফ মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু ট্যাগর, হোয়াই ডিড ট্যাগর নট লাইক ট্র্যাডিশনাল স্কুল এডুকেশন। এই 2টো প্রশ্ন এখান থেকে 3টে প্রশ্ন দিয়েছি। প্রথমত আমি বলবো বেসিক এডুকেশনটা ভালো করে পড়বে, আর যদি পারো রবীন্দ্রনাথের প্রশ্নটা তৈরি করে নেবে। তারপরে চলো ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকেও আমরা মোটামুটি প্রায় 2টো প্রশ্ন রেখেছি। একটা প্রশ্ন হচ্ছে রুশু থেকে, সেখান থেকে রুশুর উপর একটা প্রশ্ন রেখেছি, নেগেটিভ এডুকেশন উপর রুশুর। তারপর এডুকেশন অফ ফিলোসফি, প্রেজেন্ট ডে এডুকেশন। তারপর স্টেজেস অফ লাইফ অ্যাকর্ডিং টু রুশু, 4টি স্টেজেসের কথা বলেছিলেন এবং রুশু যে টিচিং মেথড সেটা স্টেজেসের মধ্যেই আসে।
টিচিং প্ল্যান অফ রুশু অ্যাকর্ডিং টু স্টেপস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড হাউ মেনি স্টেজ ডিভাইডেড এডুকেশন, এগুলি প্রায় একই প্রশ্ন। এবং কে এডুকেশন বুক লিখেছিলেন একটা, যেটা হচ্ছে এমিল। মানে এই প্রশ্নটা পুরোটা আমরা একটা প্রশ্ন দিয়ে তৈরি করে দিয়েছি এবং ছোটো করে দিয়েছি, সেটা আমাদের স্টুডেন্টরা সুন্দরভাবে তৈরি করে ফেলেছে। আশা করি তোমরা তোমাদের কাছে থাকলে তৈরি করে নেবে, না থাকলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। তারপরে রেখেছি এখান থেকে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে ফ্রয়েবেল থেকে, ফ্রয়েবেলের কিন্ডার গার্ডেনের উপর একটা প্রশ্ন রেখেছি। বাট আমরা এটাকে টিচিং মেথডও ধরতে পারি, কিন্ডার গার্ডেন পদ্ধতিটাকে, এবং সেটা কিভাবে বর্তমান যুগের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সেটা আলোচনা করতে বলেছি। এবং গিফট অ্যান্ড অকুপেশনের উপর একটা প্রশ্ন আমরা ছোটো করে দিয়ে দিয়েছি। তাহলে ফ্রয়েবেল আর কিন্ডার গার্ডেন থেকে দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে। তারপরে মন্তেশ্বরী থেকে একটা প্রশ্ন রেখেছি, ইউনিট 4 থেকে মন্তেশ্বরী ডিউ আছে। মন্তেশ্বরী এডুকেশন অফ ফিলোসফিও রেখেছি। মন্তেশ্বরী ডেথ নেন ক্লাস টিচিং, সেটার উপরে এক্সপ্লেনটা করতে, মানে স্টেটমেন্টটাকে এক্সপ্লেন করতে বলেছে। এবং মন্তেশ্বরী অ্যাপারেটাস একটা যন্ত্র আছে, সেটা সম্বন্ধে আলোচনা করতে বলেছি, ডিরেক্টর অ্যাপারেটাস। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মন্তেশ্বরী মেথড, ডিসকাস ইটস লিমিটেশন, মানে মন্তেশ্বরী মেথডের উপর একটা প্রশ্ন তৈরি করতে বলেছি। ডিউ থেকে একটা প্রশ্ন দিয়েছি, এইমস এডুকেশন, রোল অফ টিচার, হোয়াট আর দ্য মেইন ড্র অফ মডার্ন এডুকেশন, সেগুলি ডিউ থেকে একটা প্রশ্ন তৈরি করে নেবে। তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে আমরা দুটো একটা করে, মোটামুটি সব ইউনিট থেকে বলে দিচ্ছি কোনটা ভালো করবো। আমরা মন্তেশ্বরী প্রশ্নটা ভালো করে তৈরি করে নেবে এই ইউনিট থেকে। আর ইউনিট যেটা আছে 3 থেকে দুটো প্রশ্ন তৈরি করার চেষ্টা করবো, তার থেকে রুশুর প্রশ্নটা একটু ভালো করে দেবো, কারণ প্রত্যেকটা টপিক থেকে তো একটা আসে, ফ্রয়েবেল থেকে একটা দিয়েছি, রুশু থেকে একটা দিয়েছি। ইউনিট 3 থেকে দুটো প্রশ্নে তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ দুটোই আসার চান্সেস বেশি, তাহলে একটা আনসার করতে পারবে নিজের খুশি মতো। তাহলে এই হচ্ছে তোমাদের 5th সেমিস্টারের এডুকেশন। কোন কোন প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে সেটা আমরা বলে দিলাম, তোমরা তোমাদের মতন করে আবার তৈরি করে নিতে পারো। আর নোটসের প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। তাহলে ধন্যবাদ, আমরা নেক্সট একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে কথা হচ্ছে।